কৃষক ভালো চাষ করলে ভালো ফসল উৎপাদন করতে পারে। তারপরে 3 নম্বর হলো সম্পদ, সন্তান ও নেতৃত্ব। এগুলো হলো তৃতীয় নম্বর হলো সম্পদ লাভ করা, সন্তান সন্ততি, নেতৃত্ব, এগুলো কি নিয়ামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতি বিল আবদি ইয়াউমাল কিয়ামা ফায়াকুলু আল্লাহ লাহু আলাম আজআল লাকা সামআন ওয়া বাসারান ওয়া মালান ওয়া ওয়ালাদান ওয়া তারাকতুকা তারআসু ওয়া তারবাউ। কিয়ামতের দিন বান্দাকে রব্বুল আলামিন কি করবেন? হাজির করা হবে। বান্দাকে হাজির করে অতঃপর আল্লাহ তাকে বলবেন, আমি কি তোমাকে কান, চোখ, সম্পদ, সন্ততি দেইনি? আমি কি তোমাকে নেতৃত্ব দেওয়ার জন্য ও গনিমতের মাল নেওয়ার জন্য ছেড়ে দেয়নি? হাদিসটি রয়েছে তিরমিজির 2428 নম্বর, সনদ সহিহ। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমি কি তোমাকে নেতৃত্ব দেওয়ার জন্য, অত্র হাদিস দিয়ে চোখ, কান, ধন, সম্পদ সবকে কি করা হয়েছে? নিয়ামত বলে উল্লেখ করা হয়েছে। আমরা এতগুলো নিয়ামত লাভ করে ভোগ করছি, নিয়ামত নিয়ে যাচ্ছি, কিন্তু আমি চিন্তা করছি না আমাকে এই নিয়ামতের সম্পর্কে কী করতে হবে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে সেভাবে প্রস্তুতিকরণ করতে অভিজ্ঞান করুন। চতুর্থ নম্বর হলো আত্মীয় পরিজন, ব্যবসা, বাড়িঘর ইত্যাদি। পবিত্র কোরআনে আরও কয়েকটি জায়গাতে, পবিত্র কোরআনের অনেক জায়গাতে এই বস্তুগুলোকে প্রিয় বস্তু হিসেবে অভিহিত করা হয়েছে, যেগুলি নিঃসন্দেহে আল্লাহর দেওয়া অত্যন্ত মূল্যবান নিয়ামত। যেমন আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবাউকুম আবনাউকুম ইখওয়ানুকুম ইত্যাদি ইত্যাদি বলছেন কি যে বস্তুত আল্লাহ ফাসেক সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন। এগুলা যে পুরা সূরা তাওবার 24 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন যে বলো তোমাদের নিকটে যে তোমাদের পিতা মাতা, ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী, পরিবার ও গোত্র পরিজন, তোমাদের মাল সম্পদ যা তোমরা অর্জন করে থাকো, তোমাদের ব্যবসা বাণিজ্য যা তোমরা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করে থাকো, এবং বাড়ি ঘর যা তোমরা পছন্দ করে থাকো, যদি আল্লাহ তার রাসূলের চাইতে এবং তার পথে জিহাদে যেতে তোমাদের নিকটে অধিক প্রিয় হয়, তাহলে তোমরা প্রতীক্ষায় থাকো হাত্তা ইয়াতি আল্লাহ ফাতারাব্বাসু, প্রতীক্ষায় থাকো হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পাপাচার সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না, ফাসিক সম্প্রদায়কে কী করেন না? পথ প্রদর্শন করেন না। তাহলে উল্লেখিত আয়াতটি তো প্রতিটি বিষয়কে কী করা হয়েছে? নিয়ামত বলা হয়েছে, এবং এগুলো নিয়ামত সম্পর্কে কী করা হবে? কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তারপরে 5 নম্বরে হচ্ছে সদা সঙ্গী পুত্রগণ। এ সমস্ত যারা আপনার সন্তানাদি, বানিনা শুহুদা বলা হয়েছে, সদা সঙ্গী পুত্রগণ, সূরা মুদ্দাসিরের 13 নম্বর আয়াত। এখানেও কি বলা হয়েছে? আপনার এগুলো কি নিয়ামত। অনেকের একাধিক পুত্র সন্তান থাকে, কিন্তু কেউ পিতামাতার কাছে থাকে না, এটা যথার্থ নিয়ামত নয়। যথার্থ নিয়ামত কেমন? যে সন্তান সর্বদা পিতামাতার সুখ দুঃখে সাথী থাকে, সেই হলো প্রকৃত নিয়ামত। এবং এটা সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা মুদ্দাসিরের 13 নম্বর আয়াত, ওয়াবানিনা শুহুদা, যে সদা সঙ্গী পুত্রগণ যারা আপনার সুখে দুঃখে এগুলো কি আপনার সাথে থাকবে, এটা 5 নম্বর নিয়ামত। তারপরে 6 নম্বর হলো পুণ্যশীলা স্ত্রী। আপনার স্ত্রী যদি পুণ্যশীলা না হয়, দিনদার না হয়, ভালো না হয়, তাহলে আপনার জীবনটা দুনিয়াতে কী হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এই জন্য পুণ্যশীলা স্ত্রীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? নিয়ামত বলেছেন। যেমন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা, দুনিয়ার প্রতিটি জিনিসই হলো ভোগ্যপণ্য। খায়রু মাতাই দুনিয়াল মারআতু সালিহা, আর দুনিয়ার উত্তম ভোগ্যপণ্য হচ্ছে সতী সাধ্বী নারী। এটা হলো মুসলিম শরীফের 1467 নম্বর হাদিস এবং মেশকাতের 3083 নম্বর হাদিস, বিবাহ অধ্যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে এই শ্রেষ্ঠ নিয়ামত ব্যবহার করা হয়েছে। এই শ্রেষ্ঠ নিয়ামত কীভাবে ব্যবহার করা হয়েছে সে বিষয়ে স্বামীকে জিজ্ঞাসা করা হবে। আপনাকে যে স্ত্রী শ্রেষ্ঠ নিয়ামত খয়রু মাতা দেওয়া হবে, এই খয়রু মাতা যদি আপনি লাভ করেন এবং এটা কিভাবে ব্যবহার করেছেন এ সম্পর্কে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তেমনি স্ত্রীগত স্বামী সম্পর্কে কী করা হবে? সংসার সম্পর্কে গুরুদায়িত্ব পালন করেছেন কিনা এ সম্পর্কে জিজ্ঞাসা করা। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্বশীল এবং প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। বুখারীর 893 নম্বর হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী, তারপরে হলো 7ম নম্বর হলো ক্ষুধাই অন্ন। আপনি ক্ষুধার্ত হলে অন্ন লাভ করা। একটা দীর্ঘ হাদিস, এখানে আমরা মোটামুটি একটা বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বের হলেন, প্রতিমধ্যে আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। তো এনারা উভয়েই
জিজ্ঞাসা করলেন যে আপনি কেন বের হয়েছেন, যেহেতু ক্ষুধা। ওনারা উভয়ে বললেন যে, আবু বকর ওমরকে পেলেন, তিনি জিজ্ঞেস করলেন কোন বস্তু এই সময় তোমাদেরকে ঘর থেকে বের করে এনেছেন। তারা উভয়ে বললেন ক্ষুধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি আমাকেও বের করেছে ওই বস্তু। অর্থাৎ উভয়ে প্রত্যেকেই কী করলেন, ক্ষুধার জ্বালাই বের হয়ে আসলেন। তারপরে তেনারা চলতে চলতে জয়নাক আনসারের বাড়িতে গিয়ে পৌঁছলেন, কিন্তু তখন বাড়িতে কেউ ছিল না। এমত অবস্থায় বাড়ির স্ত্রী তাদের স্বাগত জানালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, অমুক কোথায়? স্ত্রী বলল, উনি আমাদের জন্য সুপি ও পানি আনতে গিয়েছেন, অর্থাৎ পানি আনার জন্য গিয়েছেন স্বামী। এমন সময় আনসার ব্যক্তি এসে গেলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দুই সাথীকে দেখে আনন্দ বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, মা আহাদুল ইয়াউম আকরাম আযয়াফান মিন্নি, আজকের দিন আমার চেয়ে এত সম্মানী মেহমান আর কেউ লাভ করেনি। আনন্দে তিনি চিৎকার করলেন এবং তিনি তাদেরকে খেজুর পড়ে আনলেন, তাজা তাজা খেজুর খাওয়ালেন। তার মধ্যে রুতাব ছিল, তামার ছিল, ভালো ভালো খেজুর ছিল, পানিও দিলেন, দুধ দিলেন এবং তাদেরকে ছাগল জব করে গোস্ত রান্না করে খাওয়ালেন। তারপরে তিনজনে মিলে পরিতৃপ্তি সহকারে, অর্থাৎ আবু বকর, দুই সাথী আবু বকর, ওমর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনে পরিতৃপ্তি সহকারে খেলেন। খাওয়ার পরে আবু বকর ওমর উদ্দেশ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যার হাতে আমার যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, লাতুস আলুন নাইয়মাইদিন আনিন নাইম, তোমাদেরকে এই কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমরা ক্ষুধার অবস্থায় বের হয়ে এসেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষুধার ব্যবস্থা, নিবারণের ব্যবস্থা করে দিলেন, তোমরা এখন পরিতৃপ্তি সহকারে বাড়িতে ফিরে যাচ্ছ। তো এটা মুসলিম শরীফের 2038 নম্বর হাদিস। আরও হাদিস গ্রন্থ রয়েছে, তিরমিজিতে রয়েছে, মেশকাতে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এতে অনেকে ধারণা করেন ঘটনাটি অনেক পূর্বের, যা তিনি শুনে বর্ণনা করেছেন। কেননা খায়বার